ভোট শেষ হতেই এক ধাক্কায় ১,০০০ টাকা দাম বাড়লো রান্নার গ্যাস সিলিন্ডারের। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছিলাম যে ভোট মিটলেই হঠাৎ করেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, তেমনটাই ঘটলো। অর্থাৎ এক ধাক্কায় ১,০০০ টাকা দাম বাড়ানো হলো গ্যাস সিলিন্ডারের, যার ফলে গরিব মধ্যবিত্তদের একটা বড় সড়ো সমস্যার সম্মুখীন কিন্তু হতে হবে। তো বন্ধুরা, ১,০০০ টাকা দাম বেড়ে এখন কত টাকায় আপনাদের কিনতে হবে গ্যাস সিলিন্ডার, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছিল হরমুজ প্রণালী নিয়ে, তার জেরেই কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের সংকট সেটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি, তাই তো। এবার এক ধাক্কায় রান্নার গ্যাস সিলিন্ডারের দামও কিন্তু বাড়ানো হয়েছে। তো এই মুহূর্তে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটে কি বলেছে সেটি আগে একবার আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, ১ মে ২০২৬ সকালে সাধারণ মানুষের জন্য একটা বড়সড় দুঃসংবাদ নিয়ে এলো রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে। এবার এই দাম সামান্য বাড়েনি, বরং সরাসরি ১,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এই নজিরবিহীন বৃদ্ধির ফলে গ্যাস সিলিন্ডারের এই প্রথম ইতিহাসে এত বড় দাম কিন্তু বাড়ানো হয়েছে গ্যাস সিলিন্ডারের। দেখুন, তবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, অর্থাৎ আপনারা যে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তার দামের কি কোনো পরিবর্তন হয়েছে? এই ১,০০০ টাকা দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের। অর্থাৎ আপনারা যে ১৯ কেজি হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক যে গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় তার দাম কিন্তু ১,০০০ টাকা বাড়িয়ে এখন ৩,০০০ টাকারও ওপরে কিন্তু ছাড়িয়ে গিয়েছে। দেখুন কত টাকা, কোথায় কত টাকা হয়েছে সেই লিস্ট একবার আপনাদেরকে জানিয়ে দিই, তারপর আমরা দেখে নেব বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি বাড়িতে ব্যবহৃত এইচপি ভারত ইন্ডিয়ান সিলিন্ডারের দাম কত টাকা বাড়লো না কমলো। দেখুন, ১ মে ২০২৬ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ১৯ কেজির দাম ১,০০০ টাকা বেড়েছে, এখন ৩,০০০ টাকা দিয়ে আপনাদের কিন্তু কিনতে হবে। তবে গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দামও কিন্তু বাড়ছে না কমছে সেটি আগে জানিয়ে দিই। সরকার আপাতত গৃহস্থলী এলপিজি সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন করেনি, শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম বৃদ্ধি, প্রক্রিয়াজাত খরচ বাড়তি এবং বৈশ্বিক চাহিদা ঊর্ধ্বমুখী হওয়ায় এই মূল্যবৃদ্ধি হয়েছে। সংস্থাগুলো এর কারণই কিন্তু দায়ী করেছে। হোটেল রেস্তোরাঁ খাবারের দাম এর ফলে অনেকটাই বেড়ে যাবে। ফলে বাইরে খাওয়া যেমন চা, জিলিপি, বিরিয়ানি, পিৎজা সব জিনিসের দাম কিন্তু বাড়বে, আপনার পকেটে সেটা সরাসরি কিন্তু পড়বে। দেখুন, হোটেল রেস্তোরাঁ, ক্যাটারিং, বেকারি, মিষ্টির দোকান, ধাবা, চায়ের দোকান, খাদ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিটি ছোট বড় ব্যবসায়িকদের খাতেই কিন্তু একটা বড়সড় প্রভাব পড়বে। দেখুন, হ্যাঁ, বেকারি বা মিষ্টির দোকানে গ্যাসের ব্যবহার বেশি হয়, উৎপাদন খরচ অনেকটাই বেশি, স্ন্যাক্স বা বেকারির পণ্যের দাম অনেকটাই এক ধাক্কায় বেড়ে যেতে পারে। দেখুন, মে মাসে আর কি পরিবর্তন হতে চলেছে। ব্যাংকিং পরিষেবার চার্জ পরিবর্তন হবে, সে নিয়ে আপনাদেরকে গতকাল ভিডিও দিয়েছিলাম। ক্রেডিট কার্ডের শর্ত এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও নিয়ম কিন্তু বৃদ্ধি হচ্ছে। তবে এই যে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় যে অনেকটাই বেড়ে গেল, তার প্রভাবে যখন আপনারা বাইরে কোথাও বেড়াতে যাবেন বা কোথাও ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, হোটেল রেস্তোরাঁয় আপনারা কোনো খাবার খেতে যাচ্ছেন, সেক্ষেত্রে দেখবেন তার দাম ডবল ধরা হবে। অর্থাৎ আগে যদি আপনারা ৩০ টাকায় পেতেন, আমি সাপোজ বলছি, আগে আপনারা যদি ৩০ টাকায় পেতেন সেটা এখন ৫০ বা ৬০ টাকা দিয়ে আপনাদের কিনতে হবে। তো বুঝতেই পারলেন, এক ধাক্কায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার ফলে অনেকটাই কিন্তু পরিবর্তন হবে। হোটেল রেস্তোরাঁ, ধাবা থেকে শুরু করে সমস্ত জায়গায় খাবারের দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে স্বস্তির একটা খবর হলো যে বাড়িতে ব্যবহৃত এইচপি ভারত বা ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। গত মাসে আপনারা যেই টাকা দিয়ে কিনছেন এই মাসেও আপনাদের একই টাকা দিয়ে কিন্তু কিনতে হবে। তবে নিয়মের পরিবর্তন হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের। যেমন যদি আপনারা কেওয়াইসি আপডেট না করেন, গ্যাস সিলিন্ডার আপনাদের বন্ধ হয়ে যাবে। এবং পাশাপাশি যদি আপনারা ডেলিভারি বয়কে কোনো ওটিপি না দেন, গ্যাসের বুকিং করার সময় যে ওটিপি থাকবে সেই ওটিপি যদি না দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার গ্যাস সিলিন্ডার ডেলিভারি হবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এছাড়াও আপনারা তো জানেনই যে শহর অঞ্চলে গ্যাস সিলিন্ডার 25 দিন পর বুকিং করা হচ্ছে, গ্রামাঞ্চলে 45 দিন
পর আপনারা বুকিং করতে পারবেন। তো বুকিং করার পরই কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডার পাবেন, অন্য যে কোনো দোকান থেকে কিন্তু আপনারা সিলিন্ডার কিনতে পারবেন না। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো আপনাদের বাড়িতে কোন গ্যাস সিলিন্ডারের ব্যবহার করেন এবং পাশাপাশি আপনাদের এখানে গ্যাস সিলিন্ডার কি সহজে মিলছে, যদি মিলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।